আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ কা পয়গম্বর জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবী আমার আবু তালিবের কাছে লালিত পালিত হচ্ছেন বাবা। আমার বিশ্ব নবীর যখন বয়স হয়ে গেল, হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মনে মনে চিন্তা করেন, আল্লাহর দরবারে যেন দোয়া করেন, বলে মাবুদ গো, আমার ভাতিজা মোহাম্মদ আমার কাছে যেন লালিত পালিত হচ্ছে। আমার ভাতিজাকে যদি আমি কোনো একটা কাজের মধ্যে যদি লাগিয়ে দিতে পারি, আমার যেন দায়িত্বটা পূর্ণ হবে। দয়ার নবীকে কোথায় কাজে লাগা হবে? দয়ার নবীকে কোন কর্মে রাখা যাবে? আবু তালিবের কাছে একটা খবর পৌঁছে গেল, মানে খাদিজার কাছে একটা যেন মালিকের প্রয়োজন। খাদিজার ব্যবসাতে যেন একটা এমন ব্যক্তি দরকার যেন সমস্ত ব্যবসাটাই যেন সমস্ত খোঁজ খবর রাখতে যেন পারে। আবু তালিব যেন এই খবর কানা শোনার পরে খাদিজার কাছে যেন পৌঁছে গেলেন। আর খাদিজার কাছে পৌঁছে যাওয়ার পরে খাদিজাকে আব্দুল মুত্তালিব যেন বলে খাদিজা একটা কথা বলবো গো খাদিজা। বলে আপনি হলেন বর্তমানে মক্কা নগরী, আপনার চাইতে বড় কেউ ধনী নাই, আপনার চাইতে কেউ মালদার নাই। খাদিজা কার নাম বাবা? যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত বড় বড় ব্যবসা বাবা চলছিল। খাদিজার কয়টা বিয়ে? খাদিজার কয়টা বিয়ে বাবা? দয়ার নবী আকা পয়গম্বর জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবীর সঙ্গে বিবাহ হওয়ার আগে খাদিজার আরো দুটো বিবাহ হয়েছিল। প্রথম স্বামী ইন্তেকালের পরে সমস্ত মালগুলো খাদিজা পেয়েছিলেন। দ্বিতীয় বিবাহ যখন করে সমস্ত মালগুলো খাদিজা যেন পেয়ে নিয়েছিলেন বাবা। আর খাদিজার এমন অর্থ হলো, খাদিজার বড় বড় ব্যবসা ছিল। আল্লাহর নবীর চাচা আবু তালিব খাদিজার কাছে গিয়ে বলে, খাদিজা একটা কথা বলবো, শুনলাম নাকি আপনার কাজের জন্য একটা ম্যানেজার দরকার। তবে আমার একটা ভাতিজা আছে যার নাম হলো মোহাম্মদ। ওই মোহাম্মদকে যদি তোমার কাছে রাখা হয়, মোহাম্মদকে যদি রাখা যায়, তোমার ব্যবসাতে ক্ষতি হবে না, বরঞ্চ লাভবান হয়ে যাবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালিবকে জানো বলে, আবু তালিব শোনো, যাও চলে যাও, মোহাম্মদকে আমার দরবারে আনো। আল্লাহর নবীকে এবারে যখন খাদিজার কাছে নিয়ে যাওয়া হলো, খাদিজার কাছে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবীকে জানো খাদিজা জানো বলে, ও গো মোহাম্মদ শোনো, বলে মোহাম্মদ শোনো, বলে আমার জানো কয়েকটা দেশের মধ্যে আমার জানো ব্যবসা চলে গো। তবে একটা কথা বলবো, বলে তোমাকে আমি ম্যানেজার সরব করে রাখলাম, আমার ব্যবসাটা জানো তুমি জানো একটু মন দিয়ে রাখিও। বংশী আমার ভাইরা, ও গো আমার মা বোনেরা। কিন্তু খাদিজা মনে মনে করেছিলেন বাবা, আল্লাহ দরবারে যেন এটাই দোয়া করেছিলেন, আল্লাহ গো প্রথম স্বামী আমার মারা যায়, আমি ভেবেছিলাম দ্বিতীয় বিবাহ করব না, আল্লাহ গো তোমার হুকুমেই করেছিলাম। আমার দ্বিতীয় স্বামী যখন মারা গেল, ইন্তেকাল
করলো। এবার মনে মনে আমি চিন্তা করেছি আমি জিন্দেগিতে আর আমি তৃতীয় বিবাহ করব না। এই দেখেন বাবারা, ও গো আমার মা বোনেরা, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ আকা পয়গম্বর জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবীকে এবার জানো খাদিজা নিজের কাছে রেখে দিন, নিজের ব্যবসায় রেখে দিলে। কিছুদিন চলে যাওয়ার পরে আমার বিশ্ব নবীর সুন্দর আখলাক চরিত্র কানা দেখার পরে এমন একটা দেশের মধ্যে ওই ব্যবসার যিনি ম্যানেজার হবে তাকে যেন যেতে হবে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের যেন কর্মচারীদেরকে ডেকে যেন বলে, ও গো আমার কর্মচারীরা তোমরা শোনো গো, আজকে তোমরা জানো সিরিয়ায় জানো ব্যবসার উপলক্ষে তোমরা যাবা, আর তোমাদের সঙ্গে আমি জানো মুহাম্মদকে পাঠাবো। মুহাম্মদকে আমি পাঠিয়ে দেব, তবে তোমরা মুহাম্মদকে কর্মচারী জানো তোমরা ভাবিও না। মুহাম্মদকে তোমরা জানো কর্মচারী ভাববে না, ওকে মালিক ভাববে, ওকে জানো ম্যানেজার ভাববে। তোমাদের কথাবার্তায় জানো মুহাম্মদ দুঃখ না পায়, তোমাদের কথাবার্তায় মুহাম্মদ জানো কোনো আঘাত না পায়। আমি মুহাম্মদকে পাঠিয়ে দেব। এই দেখেন বাবারা, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ পয়গম্বরে আযম জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবীকে এবার যখন বাবা পাঠিয়ে দিলেন গো, তাদের সঙ্গে যখন পাঠিয়ে দিলেন, খাদিজার যত ব্যবসা যতদিন ধরে বাবা ব্যবসা চলছিল, আমার বিশ্ব নবী সিরিয়ায় যখন খাদিজার ব্যবসায় গেলেন, সারা জিন্দেগিতে যতদিন পর্যন্ত যত লাভ না হয়েছিল, আমার বিশ্ব নবী যেই দিন চলে গিয়েছিলেন, আমার বিশ্ব নবী যেই কাপে গিয়েছিলেন বাবা, সেই মেলায় যত লাভ হয়েছিল, খাদিজার ব্যবসায়ী জিন্দেগিতে অতটা লাভ কোনোদিন হয়নি, অতটা লাভ কোনো দিন হয়নি। সবাই মিলে চিন্তা করলো, বলে ব্যবসা তো হয়ে গেল, আমাদেরকে এখন মক্কা নগরে ফিরে যেতে হবে। মক্কার দিকে যখন সবাই রওনা হলেন, আল্লাহর নবী হাবিবুল্লাহ আকা পয়গম্বর জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবী আমার ওই কাফেলার সঙ্গে মক্কা আসছেন গো। এইদিকে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে যে চিন্তা করেছিলেন, আল্লাহ গো, আমি তো ওয়াদা করেছিলাম আমি তৃতীয় বিবাহ করব না, তবে আজকে আমার ব্যবসার মধ্যে যিনি ম্যানেজার আছে, আমার ব্যবসার মধ্যে যিনি হেড আছেন, ওই মুহাম্মদের প্রেমে পড়ে গেলাম, মুহাম্মদের প্রেমে পাগল হয়ে গেলাম। আমি তো মুহাম্মদকে বিয়ে করব, আমি তো মুহাম্মদকে স্বামী বলে গ্রহণ করে নেব। খাদিজা মনে মনে চিন্তা করলো, বলে আমি এই কথা কাকে বলবো, আমি কাকে জানিয়ে দেব গো। তাই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বান্ধবী ছিল, যে বান্ধবীটার নাম হলো নাফিসা। নাফিসা একটা বান্ধবী ছিল বাবা। ওই নাফিসাকে বলে, নাফিসা বোন রে শোন, আমরা মেয়ে মানুষ, আমার মনে কিছু গাইলে তোকে বলতে পারবো রে বোন, তোর মনে কিছু গাইলে তুই আমাকে বলতে পারবি, কিন্তু আমার মনে মনে এমন একটা কথা গাইছে রে নাফিসা, আমি তোকে যে বলবো কিন্তু আমাকে বড় লজ্জা লাগে, শরম লাগে রে। নাফিসা জানো বলে, খাদিজা কি কথা, লজ্জা করতে হবে না, আমাকে বলে দেন, আমি যেন সমাধান করে দেব। তাড়াতাড়ি বলেন, খাদিজা
রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে জানো নাফিসাকে বলে দিল, ও গো নাফিসা বোন শোনো শোনো গো, বলে আমাদের এই ব্যবসাতে মোহাম্মদ বলে যাকে আমরা পাঠিয়েছি সিরিয়ায় ব্যবসায়, ওই মোহাম্মদ ছেলেটা কেমন বলো, মোহাম্মদ লোকটা কেমন? বলে ভালো মানুষ। বলে শোনো গো একটা কথা বলবো, বলে ওই মোহাম্মদের প্রেমে এমন আমি পড়ে গেছি, আমি খাদিজা মোহাম্মদকে বিয়ে না করলে থাকতে পারবো না। তবে বাবুজি আমার ভাইরা, খাদিজার মোহাম্মদ, খাদিজার প্রেমে অন্তরে মোহাম্মদ খানাকে বসালো, খাদিজার মনে কে এটা দিল যে মোহাম্মদকে বিয়ে করতে হবে। স্বয়ং আমার আল্লাহ তাআলা খাদিজাকে লক্ষ্য করে বলে, খাদিজা গো তুমি মোহাম্মদের প্রেমে পড়ে যাও, মোহাম্মদকে তুমি বিবাহ করো। আল্লাহর নবী যখন ওই বাণিজ্য থেকে চলে আসছেন বাবা, তুখরদ্রের সমা সমস্ত কাফেলারা আসে গো, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ছাদের ওপরে যেন দাঁড়িয়ে আছে, ছাদের ওপরে উঠে গেছে বাবা। আরে খাদিজা জানো আমার বিশ্ব নবীর পায়ের দিকে, বিশ্ব নবীর দিকে চেয়ে আসে, কখন মোহাম্মদ বাড়ি আসবে আর মোহাম্মদকে আমার বিয়ের প্রস্তাবটা আমি যেন নিজে দেব। খাদিজা দেখছে কাফেলা আসছে, খাদিজা দেখছেন কাফেলা চলে আসছে, তখন রৌদ্রের সময় সবাইকে যেন রোদে লাগে। আল্লাহর নবী হাবিবুল্লাহ কা পয়গম্বর জিন্দা নবী হায়াতুন নবী নুরুন নবীকে কেউ যেন গাছে সে আমার দয়ার নবীকে যেন ছায়া করে, আর মেঘে মাথায় ছায়া করে, রোদে না লাগে গায়, গরম মর পায়ের তলা শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ আকা পয়গম্বর জিন্দা নবী হায়াতুন নবী নুরুন নবীর মাথাতে গাছ এসে যেন ছায়া করলো। আল্লাহর নবী যখন খাদিজার বাড়ি যখন পৌঁছে গেলেন বাবা, খাদিজার বাড়ি পৌঁছে যাওয়ার পরে যখন বাবা ব্যবসার হিসাব খানা দিয়ে দিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে জিন্দেগিতে আমার ব্যবসাতে যত লাভ না হয়েছে, দয়ার নবী আকা পয়গম্বর জিন্দা নবী আমার বাড়িতে আসার পরে যেন লাভটা হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবী হাবিবুল্লাহকে বলে, ওগো মোহাম্মদ একটা কথা বলবো, একটা কথা যেন বলবো গো। আমার দয়ার নবী জানো বলে, খাদিজা বলে খাদিজা জানো নবীকে জানো বলছেন, বলে মোহাম্মদ গো ভেবেছিলাম আর তৃতীয় বিবাহ করব না, কিন্তু মোহাম্মদ তোমার প্রেমে এমন আমি পড়ে গেছি, আল্লাহ আমার হৃদয়ে এমন মোহাম্মদ বসিয়ে দিয়েছে, ও গো মোহাম্মদ তোমাকে আমি বিবাহ করব, তুমি রাজি আছো কি নাই বলো। আল্লাহর নবী যেন খাদিজার কথা কানে শোনার পরে যেন বলেন, খাদিজা শোনো শোনো, এই কথার উত্তর আমি দিতে আমি এখন পারবো না। আমি আমার চাচার কাছে লালিত পালিত হয়েছি, আমার চাচা আবু তালিব যা বলবে, আমার আবু তালিব যদি বলে আমি যেন বিবাহ করব, আবু তালিব আমার চাচার যেন ইজাজাতের প্রয়োজন। আমার বিশ্ব নবীকে যেন খাদিজা যেন বলে দিল, খাদিজা বলে মোহাম্মদ যাও তোমার চাচার কাছে তুমি ইজাজাতটা নিয়ে আসো। আল্লাহর নবী হাবিবুল্লাহ আকা পয়গম্বর জিন্দা নবী হায়াতুন নবী নুরুন নবী আমার আবু তালিবের কাছে গিয়ে বলে,
ওগো আমার চাচা আবু তালিব, খাদিজা আমাকে জানো এই কথা জানো প্রস্তাব দিয়েছে বিবাহর। আবু তালিব জানো শুনে তাজ্জব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। বলে ভাতিজা মোহাম্মদ গো শোনো, বলে খাদিজা যদি তোমার প্রেমে পড়ে গেছে, তোমাকে বিবাহ করতে চেয়েছে, বলে চলো তো দেখি কথাটা কেমন। আল্লাহর নবীর চাচা আবু তালিব এবার যখন খাদিজার কাছে পৌঁছে গেলেন, খাদিজার কাছে পৌঁছে যাওয়ার পরে এবার খাদিজা যেন আবু তালিবকে বলে, বলে আবু তালিব গো, আমি মোহাম্মদকে বিয়ে করব, মোহাম্মদকে স্বামী রূপে গ্রহণ করব। আল্লাহর নবী আকা পয়গম্বর জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবীর কাছে ইজাজতটা আবু তালিব নিলেন। আমার দয়ার নবী জানো খাদিজাকে লক্ষ্য করে এবার জানো বলেন, খাদিজা গো, আমি বিবাহতে রাজি হতে পারি, কিন্তু তোমার যত মাল আছে দৌলত আছে সমস্ত কিছু যেন আমাকে অর্পণ করে দিতে হবে, আর আমি সমস্ত কিছু আল্লাহর রাহে আমি দান করে দেব। যদি তুমি রাজি হও তবে জানো আমি এই বিবাহতে রাজি হব, নচেত আমি এই বিবাহতে রাজি হব না। দয়ার নবী বলে, খাদিজা গো, তোমার সমস্ত মাল দৌলত আমাকে অর্পণ করে দিতে হবে, আর আমি জানো আল্লাহর রাহে দান করে দেব। আমার বিশ্ব নবীর কথাগুলো সমস্ত খাদিজা যেন মেনে নিলেন, আর খাদিজার সঙ্গে আমার দয়ার নবীর বিবাহ হলো।